মানুষের কোনো দল আছে সেই দল আন্দোলনে রাজপথে সংগ্রামে নেই না তারা হবে তারা দল আসছে মহানগর বিএনপির নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদ আহমদ চৌধুরী ভাই, এমদাদ আহমদ চৌধুরী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সেখান বন্ধ করো, সেখান বন্ধ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে আধ্যাত্মিক নগরী অলি আউলিয়ার স্মৃতি পুণ্য বিজড়িত সিলেট মহানগরীর শ্রমিক দলের উদ্যোগে আজকের এই র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল আহাদ সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র জনাব রেজাউল হাসান কয়েস্তুদি ও সঞ্চালনায় মহানগর শ্রমিক দলের দক্ষ সংগঠক শ্রমিক দলকে এ পর্যায়ে নিয়ে আসার পিছনে যার অক্লান্ত পরিশ্রম শ্রমিক দলের মহানগরীর সংগ্রামী আহ্বায়ক মহানগরীর নবনির্বাচিত কমিটির সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জীবন, উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী দক্ষ আহ্বায়ক কারা নির্যাতিত নেতা জনাব মাহবুবুল্লাহ চৌধুরী, উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজপথের পরীক্ষিত সৈনিক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান সহ ছাত্র দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সকল পর্যায়ে নেতৃবৃন্দদেরকে মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। ১৭ বছর পূর্বে এই শ্রমিকদের ন্যায্য আদায়ের জন্য আমেরিকার শিকাগোতে প্রাণ জড়িয়েছিল। দাবি আদায় করতে গিয়ে যারা প্রাণ জড়িয়েছিল তাদের বিদেয়ের রক্তের মাগফিরাত কামনা করে এই শ্রমিক দলের ন্যায্য দাবি আদায়ের জন্য যুগ যুগ ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে, কিন্তু তাদের ন্যায্য দাবি এখনো পরিপূর্ণ হয়নি। শ্রমিকের মেহনত তার গায়ের ঘাম শুকার পূর্বেই তার মেহনত প্রদান করতে হবে। শ্রমিকদের সাথে কোন ধরনের বৈষম্য আচরণ করা যাবে না। আজকে এই যে শ্রমিক দলের র্যালি কোতোয়ালি, শাহপরান, বিমানবন্দর, জালালাবাদ, মংলাবাজার এবং দক্ষিণ সুরমা সহ যে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শ্রমিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফ্যাসিবাদী সরকারের পতনের পর আবার আজকে যে প্রমাণিত হয়েছে শ্রমিক দল কখনো থেমে থাকেনি। শ্রমিক দল ফ্যাসিবাদী সরকারের সময় মে দিবস পালন করেছে, কিন্তু এই মে দিবসের পালনের পূর্ববর্তী রাত্রে আমাদের শত শত শ্রমিকদের বাড়িতে গিয়ে পুলিশি নির্যাতন করা হয়েছে, যাতে মে দিবস শ্রমিকরা পালন করতে পারে না। আজকে ফ্যাসিবাদী সরকারের
পতন হয়েছে, গণতন্ত্র মুক্তি পেয়েছে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে কোনো রূপ লাভ করেনি। গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে রূপ লাভ করবে ওই দিন, যেই দিন দীর্ঘ 16টি বৎসর আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমাদের মিলিয়াচারী সহ 7 শতাধিক নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে। সময় আমাদের জাতীয় বিদ্যালয়ের যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ দেশের 18 কোটি মানুষ রাজপথে নেমে ওই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদের যে ভোটের অধিকার, যতক্ষণ না আমরা ভোট দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত না করব, ততদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃ প্রাতিষ্ঠানিকভাবে রূপ লাভ নেবে না। আজকের এই মে দিবসে ঐতিহাসিক এই যারা এর চেয়ে প্রখর রুদ্রকে উপেক্ষা করে, পুলিশের লাঠি গুলি টিয়ার গ্যাসকে উপেক্ষা করে যে সমস্ত শ্রমিক ভাইরা গ্রেফতার এবং নির্যাতিত হয়ে আজকের এই বাংলাদেশ উপহার দিয়েছে, তাদেরকে রুদের ভয় দেখিয়ে লাভ নেই। আজকে মহান মে দিবস উপলক্ষে আমাদের যে র্যালিটি এই সিলেট নগরীতে করলো, বিগত আমাদের সকল থানাবৃন্দের উপস্থিতিতে একটি সফল র্যালি আজকে অনুষ্ঠিত করেছে। এজন্য দলের ভারপ্রাপ্তে গত 1.5 দশক শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পায়নি। গত 1.5 দশক শ্রমিক প্রিয় উপস্থিতি, শ্রমিকের গ্রামে শ্রমে অর্জিত মে দিবসের আজকের সুন্দর সুশৃঙ্খল র্যালি শেষে উপস্থিত নেতৃবৃন্দকে জানাই মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন এবং হকার্স দল, ইজি বাইক ক্যাম্পেন, শিল্পনগরী গুটাটিগড়ের শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে জানাই মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় সাথী ও বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি আওয়ামী সচিব সরকারের আমলে তাজরিন গার্মেন্টস শত শত হাজার কর্মী আগুনে পুরো চাই হয়েছিল, কিন্তু গত সরকার সেই বিচার এখন পর্যন্ত করতে পারেনি। এবং রানা প্লাজা যুবলীগ ক্যাডার রানা প্লাজা তদ্দেশে হাজার হাজার শ্রমিক মৃত্যুবরণ করেছিল, তাদের ডিএনএ টেস্ট পর্যন্ত আমরা পাইনি। অনতিবিলম্বে বর্তমান সরকারকে বলবো গুরুত্বপূর্ণ সহকারে তাজরিন গার্মেন্টস রানা প্লাজার মৃত্যুবরণকারী শ্রমিকদেরকে যেন তারা খুঁজে বার করে এবং আইনি পদক্ষেপ নেয় অবৈধ যুবলীগ ক্যাডারের বিরুদ্ধে। প্রিয় উপস্থিতি, আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো আজকের মে দিবস থেকে যত দ্রুত পারেন নির্বাচন দিয়ে দেশে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখুন। আপনার যে সুনাম বিশ্বব্যাপী আছে, সেই বিশ্বব্যাপী সুনামকে আপনি ত্বরান্বিত করুন। ধন্যবাদ। উপস্থিত এখন বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন।